প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই গত বেশ কিছুদিন ধরেই সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের একটা চূড়ান্ত সাজেশন চাচ্ছিলেন। আর আজকের ভিডিওটা ইউনিয়ন সমাজকর্মী পদের চূড়ান্ত সাজেশন সম্পর্কে, অর্থাৎ যারা এখন ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছেন অথবা যাদের স্বপ্ন ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি করার জন্য ভবিষ্যতে যারা আবেদন করবেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম শর্ট সাজেশন দেব। তবে সাজেশন দেওয়ার আগে কিছু কথা বলে নেই। আপনারা জানেন যে আপনারা এই যে চাকরির পরীক্ষাগুলো আছে, এই চাকরির পরীক্ষাগুলোতে বিশেষ করে কোনো নির্দিষ্ট প্রশ্নের উপর সাজেশন হয় না। এখানে টপিক ভিত্তিক সাজেশন দেওয়া যায়। নির্দিষ্ট প্রশ্নের উপর সাজেশন দিলে সেই সাজেশন আসার সম্ভাবনা খুবই কম থাকে। তো আমি বিগত সময় অনেকবারই বলছি যে প্রতিটা সাবজেক্টকে আপনারা বেছে নেবেন। আপনারা জানেন যে বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জিকে এই চারটা সাবজেক্টে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য পরীক্ষা হয়ে থাকে এমসিকিউ পদ্ধতিতে যেহেতু পরীক্ষাটা হয়। আর এই চারটা সাবজেক্টের ভিতর থেকে বাংলায় থাকে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, গণিতে 15 মার্ক এবং জিকে অর্থাৎ সাধারণ জ্ঞানে 15 মার্ক। এই মোটে 70 মার্কের পরীক্ষা দিতে হবে আপনাদেরকে। আর 70 মার্কের জন্য আপনারা সময় পাবেন 60 মিনিট। এই 60 মিনিটে আপনাদের 70 মার্কের প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো এই 70 মার্ক পাওয়ার জন্য আপনাদের কী করতে হবে? আপনাদের প্রতিটা সাবজেক্ট থেকে, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই চারটা সাবজেক্ট থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এমন কিছু টপিক খুঁজে বের করতে হবে যে টপিকগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। এরকম আপনারা যদি প্রতিটা সাবজেক্টেরই একটা নির্দিষ্ট টপিক খুঁজে বের করতে পারেন তাহলে দেখবেন যে আসলে এই ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য আপনার প্রস্তুতিটা খুব ভালো হবে। একটা বিষয় মাথায় রাখবেন, গুছিয়ে যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধি পাবে। আর যদি আপনি গুছিয়ে না প্রস্তুতি নিয়ে এলোমেলোভাবে চারিদিক থেকে পড়া শুরু করে দেন তাহলে আপনার প্রস্তুতি অবশ্যই খুব একটা ভালো হবে না। তো আমরা যেহেতু আজকের ভিডিওটি নিয়েছি সাজেশন সম্পর্কিত বিষয় নিয়ে, তো চলুন আমরা ইউনিয়ন সমাজকর্মী পদের একদম চূড়ান্ত যে সাজেশন, টপিক ভিত্তিক সাজেশন, যে সাজেশনগুলো থেকে প্রশ্ন আসবেই, এর বাইরে আপনাদের আর কিছুই পড়তে হবে না, সেরকম সাজেশনটা আপনাদের দিয়ে দিই। প্রথমত চলুন বাংলা ব্যাকরণ অংশের যে সকল টপিক থেকে প্রশ্ন আসবে সে সকল টপিক নিয়ে একটু আলোচনা করি। বাংলা ব্যাকরণ অংশের মধ্য থেকে ধ্বনি ও বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, সমাস, বানান শুদ্ধি, বিরাম চিহ্ন, প্রকৃতি ও প্রত্যয়, কারক, বিপরীত শব্দ, সমর্থক শব্দ, এই সকল বিষয়ে থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। দেখুন যে অনেকেই হয়তো বলবেন যে স্যার লিখে দেন। দেখুন আমি বলতেছি এই ভিডিওটা একাধিকবার দেখে আপনারা একটু খাতায় নোট করে নেবেন। আমার আসলে ওইভাবে সময় হচ্ছে না, যার কারণে এই ভিডিওটা খুব দ্রুত করার কারণে আমি আসলে লিখে দিতে পারতেছি না। এর পরবর্তীতে বাংলা সাহিত্যের অংশটুকু থেকে যে প্রশ্নগুলো এসে থাকে, অর্থাৎ যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে, যে টপিকগুলো আপনাদের কোনোভাবেই ছাড়া যাবে না, সেই টপিকগুলো হলো যোগ বিভাগ, উক্তি, ছন্দনাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখকগণ। এছাড়াও ইংরেজি অংশের গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, নাম্বার, সিনোনিম, অ্যান্টোনিম, ন্যারেশন, ফ্রেশ অ্যান্ড ইডমস, কারেক্ট স্পেলিং। এই কয়েকটি টপিক পড়লেই ইংরেজিতে মোটামুটি আপনারা ভালো করতে পারবেন। এর পরের অংশটা হচ্ছে গণিত অংশ। গণিত অংশের গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু, মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, বৃত্ত, ক্ষেত্রফল ও কোণ। এর পরবর্তী যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান অংশের টপিক। সাধারণ জ্ঞান অংশের গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো মুক্তিযুদ্ধ, আদমশুমারি, পদ্মা সেতু, সরকারের মেগা প্রকল্পসমূহ, মেট্রো রেল, সমাজসেবা অধিদপ্তর, জাতিসংঘ, সাম্প্রতিক ও আন্তর্জাতিক বিষয়াবলী। এ সকল বিষয় যদি আপনারা, অর্থাৎ এই টপিকগুলো যদি আপনারা খুব গুরুত্ব সহকারে পড়তে পারেন তাহলে ইউনিয়ন সমাজকর্মীর জন্য আপনাদের প্রস্তুতিটা খুব ভালো হবে এবং আপনারা ভালো একটা পজিশনে যেতে পারবেন, অর্থাৎ পরীক্ষায় ভালো করতে পারেন। পরীক্ষায় ভালো করতে পারলে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধি পাবে। তবে ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি এ সম্পর্কে আপনারা যারা জানতে চাচ্ছেন তাদেরকে আগেই বলে নেই, এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমার আগে একটা ভিডিও করা আছে ইউনিয়ন সমাজকর্মীর কাজ সম্পর্কে, সেই ভিডিওটি দিয়ে দেবো, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। আর যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।